দক্ষিণ দমদম পৌরসভা এলাকায় হনুমান মন্দিরের পাশে বস্তিতে এবং খাটালে ভয়াবহ আগুন, প্রচুর গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগার ঘটনা নজরে আসতেই প্রথমে এগিয়ে আসেন স্থানীয়রা। বস্তির পাশে থাকা খাল থেকে জল তুলে এরপর আগুন নেভানোর কাজ শুরু করেন তারা। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী যেমনটা জানা গিয়েছে, ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন পৌঁছয় ঘিঞ্জি এলাকা হওয়ার জন্যই আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যে একাধিক বস্তি আগুনে পুড়ে গিয়েছে। আগুনের তীব্রতা এতটাই যে দ্রুত আগুন ছড়াতে শুরু করেছে আশেপাশের এলাকায়। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। দমকল কর্মীদের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভাতে সাহায্য করেন। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে স্থানীয়দের মতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। এখনো পর্যন্ত হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কাঁঠালও নাকি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে আমি শুনলাম। মানুষ থেকে অনেকে খালে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেছে, গরুর বা ইত্যাদি, তাও বোধহয় একই রকম ভয়াবহ। এবারে কীভাবে হলো, কেন হলো, সেসব ওরা পরে নিশ্চয়ই তদন্ত করবে। মানুষ বলছে কারা এসেছিল, কারা বেরিয়ে গেছে। এখন এসব নানান দিকে নানান ঘটনা ঘটে। তদন্তের আগে আপাতত অন্তত সুরক্ষা হোক। স্থানীয় মানুষকে আমি বলবো, আমাদের কর্মী সমর্থক সহ যে রাজনীতিকেও দেখবেন না, যতটা সম্ভব এখন উদ্ধার করার চেষ্টা করুন, যতটা সম্ভব উদ্ধার। অভিযোগ অবস্থা সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। আর একটা ভয়াবহ আগুন হয়েছিল, ঠিকই কথা, সত্যি কথা। 90টা থেকে 100টা বাড়ি এখানে পুড়ে গেছে। তা যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা রবীন্দ্র ভবনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা যা আছে সেগুলো আমরা আর বাড়িটাও পরে তৈরি করবো। কি থেকে আগুন লাগলো, কি থেকে আগুন লেগেছে, আগুনের সোর্স এইভাবে বলা যায় না। ফরেন্সিক এটা হবে, আফটার ফরেন্সিক। কতগুলো ইঞ্জিন এসেছিল? 10-এর উপরে পেছনে দেখছিস যা ডকুমেন্ট ছিল সব পেয়ে যাবে। বড় বাড়ি